আল্লাহ রাসূল বলেন লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, আমি যখন ইসরায় গিয়েছিলাম, মেরাজে গিয়েছিলাম, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে জানেন? তিনি হলেন আল্লাহর খলিল, আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনিকে কি করেছেন? বন্ধু বানিয়েছেন, খলিলুল্লাহ। আর আমাদের রাসূল হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে মিরাজের রজনীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকা মিন্নিস সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা উযবাতুল মা ওয়া আন্নাহা কিআন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে আল্লাহর রাসূল, আপনি যখন মেরাজ থেকে চলে যাবেন আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে সালাম দিলাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম মুসলমান রেখেছেন, যিনি আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনি মেরাজ থেকে যাওয়ার পরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সালামটা আপনার উম্মতদেরকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর আখবিরহুম, আমার পক্ষ থেকে খবর, আমার পক্ষ থেকে এই সংবাদটা আপনার উম্মতদেরকে পৌঁছাইয়া দিবেন। সংবাদ হলো আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয়ই জান্নাতের মাটি হলো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তাইয়্যিবা, তাইয়্যিবা তো কি? পবিত্র। তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন। আমরা দুনিয়ার মাটিতে হাত দিলে হাত নাপাক হয়, অনেক সময় ময়লা হয়, পরিষ্কার করতে হয়। কিছু মাটি আছে হাত দিলে নাপাক হয়ে যায়, আর কিছু মাটি আছে হাত নাপাক না হলেও ময়লা হয়, পরিষ্কার করতে হয়। কিন্তু জান্নাতের মাটি এরকম না, জান্নাতের মাটিতে হাত দিলে আপনার হাত নাপাকও হবে না, অপরিষ্কারও হবে না। এটা হচ্ছে তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের পানি হলো সুস্বাদু। জান্নাতের পানি কি? সুস্বাদু। মাটি হলো পবিত্র আর পানি হলো সুস্বাদু। ওয়া আন্নাহা কিআন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি হলো পবিত্র, জান্নাতের পানি হলো সুস্বাদু। আর জান্নাত হলো এমন একটি জায়গা যেটা বৃক্ষহীন সমতল ভূমি। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বৃক্ষ নাই, গাছপালা নাই, কিন্তু সমতল ভূমি, সমান ভূমি। وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে কোনো গাছ নাই, পালা নাই, সমতল ভূমি, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি কালাম, চারটি বাক্য, চারটি জিকির হলো জান্নাতের রূপিত বৃক্ষ। বলেন সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার জান্নাত যেটা সমতল, কোনো বৃক্ষ নাই, সেই সমতল জান্নাত যা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে রাখা হয়েছে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা গাছ সেখানে রূপিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার জন্য সেখানে একটা গাছ রোপণ করা হলো। একবার আল্লাহু আকবার বললেন, আপনার জন্য একটা গাছ জান্নাতে রোপণ করা হয়। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার নামে একটা গাছ সেখানে রোপিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে বৃক্ষ প্রয়োজন আছে না নাই? আছে। তাইলে বৃক্ষ যদি প্রয়োজন হয়, আপনার যদি সুন্দর একটা গার্ডেনের প্রয়োজন হয়, বাগানের প্রয়োজন হয়, তাইলে এই সমতল বৃক্ষহীন
বমিটাকে আপনাকে দুনিয়াতে আমল করে সাজাতে হবে। এখানে সুবহানাল্লাহ বলবেন, আপনার আমল নামার মধ্যে একটা বৃক্ষরোপণ হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আপনার আমল নামার মধ্যে একটা বৃক্ষরোপণ হয়ে যাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার আমল নামার মধ্যে একটা গাছ লাগানো হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, আপনার জন্য একটা কি হবে, গাছ রোপিত হয়ে যাবে। তো বললেন আমার পক্ষ থেকে সালাম বলবেন এবং বলবেন জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি সুস্বাদু। আর জান্নাত এমন একটি জায়গা যেখানে কি নাই, কোনো বৃক্ষ নাই, তবে সমতল ভূমি। আর তার গিরাস, তার কি, তার রোপিত বৃক্ষ হলো কি, এই কালেমা, 4টি কালেমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অবসর আছেন, কথা কম বলে আপনি এই জিকিরগুলো আস্তে আস্তে করেন, মনে মনে করেন। দেখবেন আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এটা আপনার জন্য অনেক বড় সওয়াবের একটা কারণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।